এই যে একটা কাজ হয়েছে, দেখেন বাইকের স্টার্টটা গেল অফ হয়ে, এটা কোনো কথা? একটা মোড় ঘুরতে যদি আমার বাইকের স্টার্টটা অফ হয়ে যায়, মানে কি বলবো আর কি, এটা 4V সবারই হয় কিনা জানি না। এটা হওয়ার কারণটা কি এটা আমাকে আগে জানতে হবে, আসলে কেন এটা হয় আর এটা সমাধানটা কি এটাও আপনাদেরকে জানাবো। আমার বাইকের কিন্তু স্টার্টটা অফ হয়ে গেছে, অফ হয়ে যায় সেটা কিন্তু, আরে আসতে ভাই, স্পিড থেকে পাওয়ারটাকে একটু ল করতেছি, তখন দেখা যায় যে হট করে পাওয়ারটা অফ হয়ে গেছে। তো ভাই মাইলেজ কত পাচ্ছেন? 40+। উনি 40+ মাইলেজ পাচ্ছেন। আমাদের জামালপুরের রুট কন্ডিশন কিন্তু একদম বাজে অবস্থা। আচ্ছা তারপরেও আপনার অনেকটুকুই কি বলবো, এগুলা অবস্থা, এগুলা যদি এইরকম যদি অবস্থা থাকে প্রত্যেকটা, এগুলো শহরের মেন পয়েন্ট, এগুলা এই রুটগুলার অবস্থা একদম বাজে অবস্থা। বিকজ আমি কিন্তু মূলত স্পিডে রাইড খুব কম করি, 4V নিয়ে কিন্তু অনেক স্পিডে রাইড করা যায়, বাট আমি সেটা করি না। আমার যতটুকু সক্ষমতা আছে, মানে নিজের যতটুকু আয়ত্ত আছে তার ভিতরে রাখার চেষ্টা করি। এই যে একটা কাজ হয়েছে, দেখেন বাইকের স্টার্টটা গেল অফ হয়ে, এটা কোনো কথা? একটা মোড় ঘুরতে যদি আমার বাইকের স্টার্টটা অফ হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এটা একটা মানে মেজর একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, মানে কি বলবো আর কি, এটা 4V সবারই হয় কিনা জানি না, তবে এটা আমার হচ্ছে আর কি। এটা হওয়ার কারণটা কি এটা আমাকে আগে জানতে হবে, আসলে কেন এটা হয় আর এটা সমাধানটা কি এটাও আপনাদেরকে জানাবো। আমার বাইকের কিন্তু স্টার্টটা অফ হয়ে গেছে, তো অফ কেন হবে? একটা বাইক আমি রানিং চলতেছে, এখানে বাইকটা যদি আমার হঠাৎ করে স্টার্টটা অফ হয়ে যায় সেটা কিন্তু, আরে আসতে ভাই, এইভাবে চালাইস না, ওইভাবে চালালে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, শেষমেশা কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এখন কথা হলো যে আমি যেটা বলতেছিলাম, যে আমার বাইকটা কিন্তু এই যে একটা মোড় ঘুরতে যায় যখন একটু পাওয়ার কম থাকে তখন কিন্তু অফ হয়ে যাচ্ছে। এটার মেজর ইস্যুটা কি এটা আপনাদের আজকে জানাবো, এটা নিয়ে ছোট্ট একটা ব্লগ। আর এখন অবস্থা এমনি যখন আমি ফুললি রানিং থাকি তখন না, যখন একটা দেখালো যে একটু আমি পাওয়ার ফুল স্পিড থেকে পাওয়ারটাকে একটু ল করতেছি, তখন দেখা যায় যে হট করে পাওয়ারটা অফ হয়ে গেছে। তো এইরকম হইলে মানে খুবই খারাপ লাগে। A few moments later. আপনাদের একটা ফুটেজ আমি কিছুক্ষণ আগে দেখাইছি, সেটা হলো যে আমার বাইকটি কিন্তু স্টার্টিংয়ে কিন্তু অফ হয়ে গিয়েছিল। তো এই স্টার্টিংয়ে অফ হয়ে যাওয়া প্রবলেমটা কিন্তু অনেক বাইকারেরই আছে, বিশেষ করে 4Vর। তো কেন স্টার্টিংয়ে বন্ধ হয়ে যায় এবং এর থেকে সমাধানটা কি পাওয়া যাবে সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। যেহেতু সমাধানটা জানার জন্য কিন্তু একজন টেকনিক্যাল পার্সন লাগবে, দেন টেকনিক্যাল পার্সন আমার কাছে সব থেকে কাছের হলো যে টুটুল ভাইয়ের কাছে গিয়ে তাকে বলবো বিষয়টি কেন হয় এবং এটা হওয়ার একমাত্র কারণ এবং এর থেকে সমাধানটা কি টুটুল ভাই এটা বলে দেবে, দেন আপনারা সেভাবে কাজটা করতে পারবেন এবং আমি মনে করি যে আপনাদের সেই প্রবলেমটা সলভ হবে। আর এই প্রবলেমটা কিন্তু 4V যারা ইউজ করে তাদের বেশিরভাগ ইউজারেরই আছে এটা, যে স্টার্টিংয়ে গাড়িটা বন্ধ হয়ে যায়, একদম স্টার্ট অফ হয়ে যায়, বা একটু হালকা মানে স্পিড থাকার সময় হালকা লো স্পিডে গেলে এই প্রবলেমটা বেশি হয়। তো এটা কেন হয় এটা এখন জানবো, ভাই আসছে কিনা। আসসালামু আলাইকুম ভাই, আপনার তো নায়ক লাগতেছে সোজা কথা, পুরো অস্থির অবস্থা, মাথা নষ্ট। আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো গাড়িটা যখন আমার মানে স্পিড থেকে যখন মানে স্পিডটা কমাই ফেলি তখন গাড়িটা অফ হয়ে যায়, এটা কারণ কি? এটা আপনার টিউনিং এর সমস্যাও হইতে পারে, আবার টেবিটের সমস্যা হইতে পারে। হ্যাঁ, কারণ টেবিটের সমস্যা হলে মাঝে মধ্যে হয় কি সাউন্ড বাইরে যায়, আবার একবারে বন্ধ হয়ে যায়, টাস করে মানে বারবার বন্ধ হইতে থাকে। আচ্ছা, এই জন্য হইতে পারে। এখন দেখতে হবে আসলে কি সমস্যা। আচ্ছা, তো ভিউয়ার যেটা বলতেছিলাম, আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ফুটেজ দেখাইছি, আমি যে একটা মোড় ঘুরতে গেছি তখন বাইকটা আমার অফ হয়ে গেছে, মানে স্পিড থেকে যখন একটু লো স্পিডে গেছে তখন আমার স্টার্ট অফ হয়ে গেছে। এটার যে সমাধান যেটা বললো যে টেপিটার থেকেও প্রবলেম হতে পারে অথবা টিউনিংয়েও ঝামেলা হতে পারে, তো এটা সমাধানটা করতে হবে। আপনার কার্বোরেটরের সমস্যা হতে পারে, সেটা কিন্তু একজন টেকনিক্যাল পার্সন এটা ধরতে পারবে। যেহেতু আমি টেকনিক্যাল পার্সন না, তার জন্য কিন্তু সঠিক সমাধানটা কিন্তু আপনাদের দিতে পারি নাই, এর জন্য কিন্তু আমি এইখানে আসছি আপনাদের নিউজটা জানানোর জন্য কি কারণে হতে পারে। তো ভিউয়ার্স, হতাশ হওয়ার কোনো কারণই নাই, কারণ হলো কি
সকল সমস্যারই সমাধান আছে। অতএব আপনার যদি বাইকটি যদি স্টার্টিংয়ে অফ হয়ে যায় সেটারও কিন্তু প্রবলেম, মানে এটারও কিন্তু সলিউশন আছে। ভিউয়ার্স, এখানে আমি একটা আমার বাইক নিয়ে আসছি, দেন আরেকটা বাইক আছে, এটা হলো আগের ভার্সন যেটা, সেটা এখন কত কিলো রাইড করতেছেন, কত কিলো হয়েছে? 25,000। আচ্ছা ভিউয়ার্স, এখানে কিন্তু উনি কিন্তু 25,000 প্লাস কিন্তু রাইড করে ফেলছে। তো ওনার এখন থেকে মাইলেজ পাচ্ছে, ভাই মাইলেজ কত পাচ্ছেন? 40 প্লাস। উনি 40 প্লাস মাইলেজ পাচ্ছে, বাট আমার একটু মাইলেজ এই রিফ্রেশ সিডিশনে মাইলেজটা একটু আমি কম পাচ্ছি, 35 প্লাস, বাট 38-এর মতো আর কি মাইলেজটা পাই। তো কী প্রবলেম হতে পারে এগুলো আসলে, এরপর আমি যে তৃতীয় সার্ভিসে পরে কিন্তু এখন পর্যন্ত মাইলেজ টেস্টটা করি নাই। তো টেস্ট করে আপনাদেরকে বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ট্রাভেলার মিজানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।